ভোজন রসিক বাউন্ডুলার চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজ আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। আজ আমরা দেখতে চলেছি টাইগার হিল। চলো, আমরা আজকে দ্বিতীয় দিন ভোরবেলা উঠে গেছি 3:30 ড্রাইভারের আসার কথা কুনালের। আমরা এখন টাইগার হিলের উদ্দেশ্যে বেরোচ্ছি। এদিকে ডিসেম্বর মাসের ভোর 3:30-র সময় গাড়ি রওনা দেওয়া টাইগার হিলের উদ্দেশ্যে নট আ ম্যাটার অফ জোক আর আমার মতো ল্যাথখর মানুষের জন্য। যাই হোক, বেড়াতে যখন এসেছি সব কিছু দেখেই ছাড়বো। তো জানি ভিডিওটা অনেক দেরিতে দিচ্ছি, তো তোমরা যে দেখছো ধৈর্য ধরে, তার জন্য অনেক ধন্যবাদ। তো আমি আর বাবা সেই ডিসেম্বরের শীতে কাঁপতে কাঁপতে টাইগার হিলের উদ্দেশ্যে চলেছি। দুই একটা গাড়ি দেখা যাচ্ছে, যেটা দেখলে তোমরা নেই বললেই চলে অলমোস্ট। তো আমরা ভীষণভাবে রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার ফিলিংস নিয়ে চলেছি যে আমরা টাইগার হিল দেখব। আর আমার এটা প্রথম যাওয়া, সেই জন্য আমি বেশ একটা কি বলবো, রোমাঞ্চ একটা কাজ করছে আমার মধ্যে। টাইগার হিল চলেছি। খাও না। আজকে কত তারিখ? আজকে 29th of ডিসেম্বর। বছরের শেষ দিকে আমরা উপনীত। নতুন বছরকে আমরা স্বাগত জানাবো আর 2-3 দিন বাদে। আজকে ভোরবেলা 2:45-এ উঠেছি। উঠে আমি প্রথম উঠেছি, তাড়াতাড়ি উঠে ব্রাশ ট্রাশ করতে শুরু করে দিয়েছি। করে দিয়ে 3টেয় যখন অ্যালার্ম বাজছে এবং হোটেল থেকে যখন পিক আপ কল এলো, তখন অঙ্গনাকে ডেকে দিলাম। তখন আমি রেডি হয়ে গেছি। তারপরে রেডি হয়ে একদম ड्राइवर 3:10 फोन करेছে, जब रेडी है हम लोग रेडी है, तो उतर के नीचे नामना, नीचे आना पड़ेगा। हम लोग पार्किंग से गाड़ी लेकर आता है। ठीक है, 3:26 we have started from our hotel। अच्छा जर्नी टाइगर हिल चलाया, একেবারে খুব কাছেই, একদম টাইগার হিলের একেবারে আমরা একেবারে কাছেই পৌঁছে দিল আমাদেরকে ওখানে। অনেক তাড়াতাড়ি, হ্যাঁ, আমরা তাড়াতাড়ি বেরোনোর জন্য এটা পেয়েছি আর কি। তারপর ওখান থেকে আমরা চলে এলাম। এসে আমাদের এখানকার ঘুমের এক বহিনজি বললো গরমা গরম কফি পিনা হোগা, চলো। ও এসে আমাদের জায়গাটা সিলেক্ট করে গেল, বলে এই জায়গায় আপনারা দাঁড়ান, জায়গাটা ছাড়বেন না, এখান থেকে জায়গাটা দেখাই। এখান থেকে দার্জিলিং সিটিটা দেখা যেদিকটা দেখাচ্ছি ওদিকটা হচ্ছে দার্জিলিং। আর রাইটে দেখাও, ডান দিকে ঘুরে যাও রাইট সাইডে হচ্ছে ও একদম পুরো রাইট, ফুল এক্সট্রিম রাইট, পুরো অন্ধকার। ওদিকটা দেখা যাচ্ছে দূরে বলে স্পট করা যাচ্ছে না। ওইদিকে হচ্ছে কালিম্পং, গ্যাংটক, সিকিম আর কি, সিকিমের গ্যাংটক। আর মেন দার্জিলিং সিটি হচ্ছে দেখছি জোনাকি পোকার মতো জ্বলছে। তো আমরা এখানে ওয়েট করি, সবাই আস্তে আস্তে আসছে। আমরাই বেসিক্যালি প্রায় প্রথম বলা চলে। টাইগার হিল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি মূলত এর মনোরম সূর্যোদয়ের দৃশ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। টাইগার হিল দার্জিলিং শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উচ্চতম স্টেশন ঘুম শহরের সর্বোচ্চ বিন্দু। এর উচ্চতা প্রায় 2590 মিটার, 8500 ফুট। এটাই টাইগার হিলের মূল আকর্ষণ। খুব ভোরে ওঠে, সাধারণত ভোর 4টের দিকে, যদিও আমরা 3:30-র সময় উঠে পৌঁছে গিয়েছিলাম। টাইগার হিলে পৌঁছানো উচিত যাতে সূর্যোদয়ের সেরা দৃশ্য উপভোগ করা যায়। যখন কাঞ্চনজঙ্ঘার চূড়ায় প্রথম সূর্যের আলো পড়ে এবং সেটি সোনালি বর্ণ ধারণ করে, সেই দৃশ্যটি সত্যি অসাধারণ। আকাশ পরিষ্কার থাকলে মাউন্ট এভারেস্টও দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দৃশ্য উপভোগ দিনের বেলায়ও টাইগার হিল থেকে দেখা যায়।
এবং মেঘমুক্ত দিনে এর বিশালতা এবং সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। বন্যপ্রাণী অভয়ারণ্য ঘুরে দেখা, সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এগুলোও কিন্তু রয়েছে। যারা প্রকৃতি এবং বন্যপ্রাণী ভালোবাসেন তারা এই অভয়ারণ্যটি ঘুরে দেখতে পারেন। টাইগার হিলের প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা দৃশ্য ফটোগ্রাফারদের জন্য একটি স্বর্গ। এখানে অসংখ্য ছবি তোলার সুযোগ পাবেন। যদি আপনার হাতে সময় থাকে এবং হাঁটতে ভালোবাসেন তবে টাইগার হিলের আশেপাশে কিছু পাহাড়ি পথে হেঁটে স্থানীয় পরিবেশ এবং প্রকৃতি উপভোগ করতে পারেন। সম্প্রতি টাইগার হিলে পর্যটকদের জন্য কটেজ এবং তাঁবুতে রাত্রিবাসের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে পর্যটকরা ভোরে উঠে চা বা কফি সহযোগে সূর্যোদয় উপভোগ করতে পারবেন, যা গাড়ির মাধ্যমে এসে দ্রুত ফিরে যাওয়ার চেয়ে আরও বেশি আরামদায়ক হবে। সূর্যোদয় দেখার পর আশেপাশে কিছু কিছু ছোট দোকানে গরম চা, কফি, ম্যাগি অনেক খাবার পাওয়া যায়। শীতের সকালে কিন্তু বেশ উপভোগ্য হয়। কিছু ক্ষেত্রে রাতের বেলা টেলিস্কোপের মাধ্যমে রাতের পাহাড় এবং তারার দৃশ্য দেখারও সুযোগ থাকে, যদি কর্তৃপক্ষ এই ব্যবস্থা করে দেন। কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আমাদের মনে রাখা অত্যন্ত জরুরি। সূর্যোদয় দেখার জন্য খুব ভোরে পৌঁছানো অত্যন্ত দরকার। সাধারণত 4টে থেকে 5টার মধ্যে পৌঁছানো উচিত। টাইগার হিল বেশ উচ্চতায় অবস্থিত এবং ভোরে প্রচণ্ড ঠান্ডা বাতাস থাকে, তাই পর্যাপ্ত গরম পোশাক, জ্যাকেট, মাফলার, গ্লাভস ইত্যাদি সঙ্গে নিন। বর্তমান যানজট এড়াতে প্রতিদিন সীমিত সংখ্যক গাড়িকে প্রায় 300টি পুলিশ অনুমতি কুপন নিয়ে টাইগার হিলে প্রবেশ করতে দেওয়া হয়। দার্জিলিং পৌঁছে এই বিষয়ে খোঁজ নিয়ে কুপন সংগ্রহ করতে পারে। টাইগার হিলকে প্লাস্টিক মুক্ত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে, তাই কোনো প্লাস্টিকজাত দ্রব্য সঙ্গে নেবেন না বা ফেলে আসবেন না। টাইগার হিলে প্রবেশ করতে বর্তমানে মাথাপিছু 50 টাকা প্রবেশ মূল্য দিতে হয়। গাড়ির জন্য পার্কিং ফি এবং অন্যান্য কিছু ফিও থাকতে পারে। টাইগার হিলে পৌঁছানোর জন্য মূলত দার্জিলিং শহরেই আপনাকে আসতে হবে এবং এখানে পৌঁছানোর কয়েকটি উপায় আছে। প্রথমত, জিপ বা ট্যাক্সি টাইগার হিলে পৌঁছানোর সবথেকে সাধারণ এবং সুবিধাজনক উপায়। দার্জিলিং শহর থেকে আপনি একটি জিপ বা ট্যাক্সি ভাড়া করতে পারেন। সূর্যোদয় দেখার জন্য খুব ভোরে 3:30 থেকে 4টের মধ্যে যাত্রা শুরু হয়, কারণ ভালো জায়গা পাওয়ার জন্য এবং যানজট এড়াতে পৌঁছানো জরুরি। আমরা ইয়াসশ্রী মল রোড, লামা রোডের ওখানে রয়েছি। আমরা যে ফ্লোরে রয়েছি সেই ফ্লোরে 3rd ফ্লোরে এরকম একটা গার্ডেন করা রয়েছে, বসার জায়গা রয়েছে, বাইরে সিনিক বিউটি, পাইন উড দিয়ে পুরো তৈরি, আর এরকম হ্যাঙ্গিং পুরো গাছপালা দিয়ে ভর্তি, বিভিন্ন অর্কিডসও রয়েছে এখানে। কিন্তু খুব সুন্দর পুরো জায়গাটা, সব লিভিং প্ল্যান্টস, নট এনি আর্টিফিশিয়াল প্ল্যান্ট, কোনো কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্ট নয় এগুলো, এগুলো কিন্তু সব লিভিং প্ল্যান্ট এবং খুব সুন্দর করে সাজানো। আর আমরা ওই রুমটাতে রয়েছি। আর এই হচ্ছে পুরো চেহারাটি। আর টাইগার হিল থেকে আমরা ঘুরে আসার পর বিভৎস ঠান্ডায় কাঁপতে কাঁপতে আসার পর আমরা ব্রেকফাস্ট করছি। দূরে দার্জিলিং শহরের পাহাড়, আর এখানে বাবা খাচ্ছে, আমি পাস্তা নিয়েছি। বাবার পাস্তা ভালো লাগে না, তাই বাবা পাস্তা নেয়নি। এই আমরা ব্রেকফাস্ট করছি। আজকে একটুখানি রেস্ট করব সকালে, তারপর দেখা যাক কোথায় বেরোনো যায়। তুমি কি খাচ্ছ? ওরা কি সিমাই? উপমা না, উপমা না, সিমাই উপমা লেখা ছিল কিছু একটা, কি জানি। যাই হোক, খাও খাও, এনজয় ইয়োর ব্রেকফাস্ট। আমরা এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমরা দেখছি সুন্দর লাগছে দেখতে। ওই আস্তে আস্তে নামছে সূর্যদেব, নিচের দিকে নামছে। সকলে লক্ষ্য করো, দেখছি সূর্যদেব আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। ওই নেমে যাচ্ছে পাহাড়ের কোলে, পাহাড়ের কোলে নেমে যাচ্ছে, ওই নেমে যাচ্ছে, ওই নেমে যাচ্ছে, ওই নেমে যাচ্ছে। এই সূর্য মামা আমাদেরকে ফাঁকি দিয়ে পাহাড়ের নিচে তলিয়ে গেল।
এবারে যেটা আমরা দেখছি দ্যাট ইজ ডাস্ক, গোধূলি। দিন আজকে আমাদের শেষ দিন দার্জিলিংয়ে। আজকে এই 4:30 নাগাদ আমি আর অঙ্গনা বেরোলাম, হেঁটেই এলাম, মহাকাল মন্দিরের কাছে চলে এসেছি। ম্যাল থেকে একদম কাছেই। এবার আমরা একটু মহাকাল মন্দিরে যাই, দর্শন করি, তারপরে আমরা আবার কোন দিকে যাওয়া যায় দেখবো। তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। মহাকাল মন্দির যেতে হলে বেশ অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়, তবে সিঁড়িগুলো বাঁধানো, সেজন্য অসুবিধার কোনো ব্যাপার নেই। ধীরে সুস্থে উঠে মহাকাল মহাদেবের উদ্দেশ্যে আমরা যেতে পারি। তো এরপর স্লোপিং আছে, ঢাল, তো সেটা একটুখানি কষ্টকর আমার মতো যারা হেলদি মানুষজনদের জন্য। বেশ অনেকটাই রাস্তা মহাকাল মন্দিরে যাওয়ার জন্য, বেশ অনেকটাই রাস্তা। আর যেটা বলার, এই মন্দিরে ঘিরে কিন্তু পাইন ফরেস্ট আছে। প্রথমে দেবী মা অর্থাৎ মা কালীর মন্দির রয়েছে, মানে মা কালী পুজো করা হয়। শান্ত নিরিবিলি পরিবেশ। আর এখানে কিন্তু অনেকগুলো হনুমান আছে। সে যখন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবেন খুব সাবধানে, না হলে মোবাইল তুলে নেওয়ার কিন্তু খুব সম্ভব ওর ব্যবস্থা হনুমানরা করে দেবে। আর এই হচ্ছে এখানে মহাদেবের পুজো হচ্ছিল অনেক। আমরা যদি সন্ধে নাগাদ গেছি বিকেলবেলা, তো সবাই প্রদীপ জ্বালিয়েছিল, পুজো হচ্ছিল, ফুল টুল ব্যবস্থা হইল। তো মহাকাল প্রণাম করে আমরা ফিরে আসি। কালিম্পংয়ে পাইন ভিউ নার্সারিতে যখন আমরা ঘুরছি, তখন হঠাৎ আমাদের দ্য গ্রেট শিবাজি দ্য এক্সপ্লোরার শিবাজির সঙ্গে দেখা হলো। শিবাজি এবং ওর নামটা কি জানো? পৃথ্বীজিৎ। শিবাজি বাবু এবং পৃথ্বীজিৎ বাবু তারা আমাদের হঠাৎ বললো যে দার্জিলিংয়ে কোথায় আছেন। বললে যে আপনারা ক্যানোপি, ঠিক গ্লেনারিসের উল্টো দিকে ক্যানোপি বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে একটু ঝোল মোমো খাবেন, ঝোল মোমো ট্রাই করবেন। সেই অর্থে আজকে সন্ধ্যেবেলা, কালকে আমরা বেরোবো, তাই জন্য আমরা একটু ঝোল মোমো টেস্ট করতে এসেছি। দেখা যাক কেমন লাগে। কেমন লাগছে? ভালো, ওয়ান্ডারফুল। হ্যাঁ, অনেক জায়গায় মোমো খেয়েছি, হ্যাঁ, এটা একটা আলাদা টেস্ট। তাই তো। ঝোল মোমো ফিলিংস ঠিক আছে? ভালো। গুড মর্নিং। আজ আমরা বেরিয়ে যাচ্ছি। কাল আমি আর ডিনার করিনি, কারণ এত মোমো খাওয়া হয়ে গেছিলো, সেজন্য আমার আর ডিনার করার কোনো এনার্জি ছিল না, আর পায়ে বিশাল ব্যথা হয়েছে। যাই হোক, আজকে আমি আর বাবা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, মিরিকের পথটা ধরবো। গাড়ি আসছে, সেই মুহূর্তে আমি আর বাবা বসে আছি। কীরকম লাগলো কালিম্পং আর দার্জিলিংয়ের ট্রিপটা? যদি এখনো শেষ হয়নি, শেষ হওয়ার পথে। ভালো, নিঃসন্দেহে ভালো। এই যখনই কোথাও যাই, যখন সেই হোটেল বা সেই জায়গা ত্যাগ করে আবার বেরোতে হয়, তখন একটু মনের মধ্যে একটু খারাপ লাগে। আবার আস্তে আস্তে পৌঁছানোর পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। সেই ধীরে ধীরে আমরা এগোবো। আর মিরিকের পথ যখন যাবো, সিনিক বিউটি তোমাদের দেখাতে থাকবো, সঙ্গে থেকো। আমরা এই মুহূর্তে মিরিক যাওয়ার পথে প্রথম ডেস্টিনেশনে নেমেছি, সীমানা ভিউ পয়েন্ট। পুরো মেঘে ঢেকে গেছে, সেজন্য আমি ঠিকভাবে দেখাতে পাচ্ছি না। আর ওই দিকটা নেপাল, যেটা আপনারা সামনের দিকে দেখতে পাচ্ছেন, ওই দিকটা কিন্তু নেপাল। পুরো মেঘে ঢেকে গেছে, পুরো ফগি ওয়েদার আজকে, কোনো ক্লিয়ার কিছু আজকে পরিষ্কার দেখা যাচ্ছে না। আজকে পুরো দার্জিলিং শিলংয়ের চেহারা নিয়ে নিয়েছে, এত কুয়াশা, মেঘে পুরো ঢেকে গেছে। পুরো পুরো একটু আগেই পরিষ্কার ছিল, এখন আমি যখন ব্লগিং করছি পুরো জিনিসটা মেঘে ঢেকে যাচ্ছে। আর ওইদিকে সব পাইনের জঙ্গল রয়েছে, পুরো কুয়াশায় ঢেকে গেছে পুরো। সীমানা ভিউ পয়েন্ট যদিও পুরো কুয়াশায় ঢেকে গেছে, তাও এবার কিছু কিছু পরিষ্কার হচ্ছে। এই হচ্ছে সমস্ত নিচের দিকে গ্রাম, ছোট ছোট গ্রাম। আর এই যে মেঘ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে, আবার সরে যাচ্ছে,
ঢেকে যাচ্ছে আবার সরে যাচ্ছে, সুন্দর। মানে ভিউ পয়েন্টের এখানে সমস্ত মার্কেটিং রয়েছে, যারা আপনারা কিছু কিনতে চান কিনতে পারেন। এইসব ছোট ছোট উলেন জিনিসপত্র বিক্রি হচ্ছে, গ্লাভস, সোয়েটার। আমরা সামনেই মিরিক পাবো। আমরা দার্জিলিং থেকে বাগডোগরা যাচ্ছি মিরিক হয়ে। তো আমরা সীমানা ভিউ পয়েন্ট পেরিয়ে এলাম, পশুপতির মার্কেট পেরিয়ে এলাম, এসে এই পোকাইটি টি গার্ডেন, গোপালধারা টি গার্ডেনের যে বিস্তার, প্রত্যেকটা টিলা পাহাড়গুলো, ছোট ছোট পাহাড়গুলো যেন সবুজ ভেলভেটে মোড়া। চা বাগান এত সুন্দর, এখানে তার দৃশ্যাবলী এত সুন্দর ওয়াইড এরিয়া জুড়ে। হ্যাঁ, যেন সত্যি এই যে ওয়েদার, এটা চা বাগানের পক্ষে উৎকৃষ্ট ওয়েদার, যার জন্যেই এইসব অঞ্চলে প্রচুর চা বাগান গড়ে উঠেছে এবং এখানকার চায়ের টেস্ট খুবই উন্নত মানের। তো সেটাকে একটুখানি আমরা ক্যামেরাবন্দি করলাম আপনাদের সকলকে দেখানোর জন্য। ঠিক আছে, এবার আমরা রওনা দিচ্ছি মিরিকের পথে। ভালো থাকবেন সকলে। আমরা এই মুহূর্তে মিরিকে পৌঁছে গেছি। মিরিকের পার্কের মধ্যে যা বাবা আর আমি হাঁটছি। মিরিকে পৌঁছে আমরা একটু মোমো খেলাম। দুপুরের আমরা আজকাল ভাত তুলে দিয়েছি, খুব ঝাল লেগে গেছে। বিচ্ছিরি জিনিস। এই যে কদিন আমরা এই ট্যুরটা করলাম, আমি আর অঙ্গনা, আমরা কিন্তু বেসিক্যালি একটা দিন, মানে হঠাৎ করে অঙ্গনার ওই খুব খিদে পেয়ে গেল দুপুরবেলা, গতকাল এক্স্যাক্টলি দুপুরবেলা বললো তাহলে একটু বিরিয়ানি খেয়ে নিই, অনেক দিনের বিরিয়ানি খাওয়া হচ্ছে না। বিরিয়ানি লাভার বিরিয়ানি খেয়ে দিল, ওই কালকে ভাত পড়ে গেল বিরিয়ানি। এছাড়া কিন্তু একদিন প্রতিদিন আমরা দুপুরবেলা সকালে ব্রেকফাস্ট করি, হেভি ব্রেকফাস্ট, যা নিয়ম, হেভি ব্রেকফাস্ট করলাম, বেড়াতে বেরিয়ে গেলাম, সারাদিন ঘুরছি টুকটাক খাচ্ছি। এই সন্ধ্যের একটু আগে একটু স্ন্যাক্স খেয়ে নিলাম। এখানে সব মোমো বিখ্যাত, মোমো বা একটু চাউ, মানে যে ধরনের খাবার আর কি, একটু ঠিক সন্ধ্যের আগে একটু খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। তারপর একেবারে রাত্রে ডিনার। এই একটু মিরিকে একটু ঘুরে নিই, চলো। এই হচ্ছে মিরিকের পার্ক। আগের বারও এসেছিলাম, মোমোটা খেয়ে বেশ ঝাল লেগেছে। আর জলের বোতল কিনিনি, গাড়িতে রয়েছে। বোতল কিনলে বোতল ধরে ধরে হাঁটতে হবে, সেজন্য বোতল কিনলাম না। এখানে গাঁদা ফুলগুলো শুকিয়ে গেছে অলমোস্ট। এই হচ্ছে মিরিক পার্ক, আর ওইদিকে রয়েছে মিরিক লেক। আমি সব কিছুরই ভিডিও করব। এই মুহূর্তে এখন মিরিক লেকের সামনে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আজকে মিরিকের পার্কের ভেতরে একটু অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা হচ্ছে, আর এখানে সব ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হচ্ছে। মিরিক লেক, অসামান্য পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, অল্প হাওয়াও বইছে, আর ওখানে বোটিং করছে কয়েকজন। আমারও বোটিং করার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে বোটিং হচ্ছে না, কারণ এখান থেকে আমাদের আবার বাগডোগরা যেতে হবে, আমরা ফ্লাইট ধরবো। আর ওখানে একটি ব্রিজ করা আছে প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার জন্য। আর এই হচ্ছে মিরিক লেক, বেশ ভালোই বড় এবং পরিষ্কার লেক, কেউ বোটিং করতে চাইলে করতেই পারে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সব পরিপূর্ণ। খুব সুন্দর জায়গা হচ্ছে মিরিক, ভীষণ সুন্দর জায়গা মিরিক। এবার আমরা ধীরে ধীরে মিরিক থেকে বাগডোগরার পথে এগোবো। তার আগে শেষ চোখ ভরে মিরিককে দেখে নিচ্ছি। এই কনকনে ঠান্ডা শীতকালে মিরিকে এসে বিকেল যাপন করা খুব সুন্দর একটা সন্ধে বা বিকেল কাটানো যায়। যারা দার্জিলিংয়ের কাছাকাছি থাকে তারা কিন্তু অবশ্যই মিরিক ভালোভাবে ঘুরতে পারে। আর যারা দার্জিলিংয়ে আসছে ঘুরতে, দার্জিলিং থেকে বেরিয়ে যাওয়ার পথেও কিন্তু মিরিক ঘুরতে পারে এবং বোটিং করতে পারে। খুব সুন্দর জায়গা। এবং এটা কিন্তু আমাদের সেই কলকাতার যেমন ইকো পার্ক রয়েছে, সেই কিছুটা ইকো পার্কের মতো বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু রয়েছে মিরিক পার্ক, এবং এখানে সাজানো গোছানো হচ্ছে। এবার আমরা ধীরে ধীরে মিরিক থেকে সোজা বাগডোগরার পথে
প্রস্থান করছি। লেটস গো। মিরিকে এক্সট্রা পাওনা এখানে সমস্ত লোকাল অধিবাসীদের একটা অনুষ্ঠান হচ্ছে মিরিক লেকে। তো আহ, আহ, এক ভদ্রলোক গান গাইছেন, সমস্ত ম্যাক্সিমাম এবং আহ, আহ, বিভিন্ন ধরনের মানুষজন, মানে এদেরই সম্ভবত লোকাল লোকজনের প্রচুর অদ্ভুত একটা ক্যারেক্টার দেখছি এখানে। অদ্ভুত এই ম্যাক্সিমাম মহিলারা লাল কালারের বেশ গর্জিয়াস ড্রেস পরে আছে এবং এক ভদ্রলোক এই গান তো এদের ভাষায় সম্ভবত, যার জন্য এই গানগুলো তো আমরা ঠিক বুঝতে পারবো না, কিন্তু শুনুন এদের ভাষার গান। আশা করি আমার এই দার্জিলিং যাত্রার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, চ্যানেলটির সাথে থাকবেন, একটু ভিডিওটি শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।